আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মুরগিগুলোর বয়স 20 দিন বা 19 দিনের মতো। আর কোম্পানিতে যে একদিনে মুরগিগুলো আসছে ওই দিনটা ধরলে আনুমানিক 20 দিন। তো আল্লাহর রহমতে আপনারা দেখতে পাচ্ছেন 20 দিনে বাচ্চাগুলো কতটা ওয়েট আসছে। এবং 20 দিনের সময় কিন্তু আমরা পুরা খামারটাতে এই যে কাঠের গুঁড়া মিশ্রণ করে দিচ্ছি। আর কাঠের গুঁড়াটা দেওয়ার একটা কারণ হইতেছে, এটা আপনার ওই ধানের চুচাগুলো যে আছে এগুলাকে একসাথে জমাট বাঁধতে দিবে না। এবং এই লিটারটা যখন আপনার একসাথে জমাট বাঁধা যায় তখনই কিন্তু লিটারগুলো নষ্ট হয়, তখনই আপনার লিটার নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লিটারটাকে বাঁচানোর জন্য কাঠের গুঁড়া দিতেছি। তো আপনার এই কাঠের গুঁড়া যখন ব্যবহার করবেন, ব্যবহারের পূর্বে এটা নিয়ে আসা ভালো করে চাইলা, এই দেখেন আমরা চাইলা ওইখানে রাখছিলাম। তো এইখান থেকে কিন্তু এখন আবার দিতেছি যে এটা আবার চাইলা দিতেছি। তো এটা দেওয়ার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যাতে এটা বেশি উপর থেকে না দেওয়া লাগে। কারণ এটার যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো উড়ে যদি মুরগির চোখে বা মুখে যায় তাহলে কিন্তু মুরগির ঠান্ডা বা সর্দি লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে মানুষের যে রকমভাবে ঠান্ডা বা সর্দি লাগে, মুরগিরও কিন্তু ঠিক একই রকমভাবেই ঠান্ডা এবং সর্দি লাগে। ধুলাবালু থেকে মানে ইনফেকশন হয়েও ঠান্ডা বা সর্দি লাগতে পারে। তাই বলবো অবশ্যই আপনারা এই লিটারটাকে একটু নিচে থেকে দেওয়ার চেষ্টা করবেন, যাতে বেশি একটা না উড়ে। আমরা এরকমভাবে দিতেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা মাছ বরাবর দিতেছি আগে, কারণ এই দিক দিয়ে আমাদের বেশি পাড়া পড়ে। আমরা খাদ্য দিতে গেলে, পানি দিতে গেলে বেশি পাড়া লাগে, এই জন্য আর কি দিচ্ছি। আর এটা ভালো করে আপনারা ওই খামচির মতো আছে, কাটা আছে, তো এটাতে কিন্তু ভালোভাবে টাইনা দিতে হবে। এটাতে কিন্তু ভালোভাবে আবার মিশিয়ে দিব আমরা। ফ্যানগুলো যা দেখতে পাচ্ছেন উপরে ফ্যান চলতেছে সবগুলাই, তো ফ্যানগুলো অফ করে তারপরে কিন্তু আমরা এটা আবার ভালো করে মিশ্রণ করে দেবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকে 20 দিন আমাদের মুরগির বয়স। 20 দিন আল্লাহর মতো মুরগিগুলো সুস্থ আছে, ভালো আছে এবং স্বাভাবিক আছে। দেখতে পাচ্ছেন মুরগির কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয় নাই। তো এখন কিন্তু গাউটের সিজন চলতেছে, প্রায় মোটামুটি সব খামারেই কম বেশি গাউটের সংক্রমণ দেখা দিচ্ছে। কিন্তু আল্লাহর রহমতে আমরা সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট নেওয়াতে আমাদের খামারে কোনো গাউটের গাউটের কোনো প্রকোপ নাই, গাউট কোনো অ্যাটাক নাই। তো আল্লাহ ভরসা, আল্লাহর রহমতে সব কিছুই মোটামুটি ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু এই সিজনে আমরা কিন্তু মুরগিকে কোনো প্রোটিন বা ভিটামিন বা ক্যালসিয়াম ব্যবহার করতেছি না, শুধু সাদা পানি ব্যবহার করতেছি, যাতে আমাদের মুরগির কিডনি বা লিভারে কোনো সংক্রমণ না ঘটে। দেখতে পাচ্ছেন আমরা পিঠাটা একদম নিচে থেকে দিতেছি যাতে না উড়ে, হালকা করে দিয়ে দিচ্ছি যাতে মুরগির শরীরে না লাগে। আবার দেওয়ার সময় সুস করে শব্দ করতেছি, মানে খুবই দক্ষ একজন কারিগর যে লিটারগুলো দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। এমনই ভিডিও এবং শিক্ষামূলক বিষয় জানার জন্য আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু পোলট্রি এবং খামার সম্বন্ধে অনেক কিছুই আপডেট জানিয়ে থাকি আপনাদের, এবং সামনে থেকে আমরা রেগুলার মুরগির বাচ্চার প্রাইস এবং পাইকারি রেটও জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ওইটাও জানতে পারবেন। তো সব কিছুর জন্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আলহামদুলিল্লাহ, আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।